গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। বেশ অনেকদিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজ হলো একটা বিশেষ দিন, তো এই ভিডিওটা আমি ভেবেছিলাম তোমাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করব, কিন্তু কি বলতো, প্রচণ্ড শারীরিক প্রবলেমে ভুগছিলাম বেশ কিছুদিন ধরে, তো সেই জন্য আমি ব্রড ভিডিও কিছু পোস্ট করতে পারিনি। আর প্রচণ্ড সর্দি জ্বরে ভুগছিলাম, তোমরা নিশ্চয়ই আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর শুরুতে যে ঝিনু ঘুম থেকে উঠে গেছে, আর এখন বাজে সন্ধ্যে 7:30। অমিত অফিস থেকে চলে এসছে। আর আজকে যে বিশেষ দিনটার কথা তোমাদেরকে বলেছিলাম সেটা আর কিছুই নয়, আজকের হচ্ছে আমাদের বিয়ের 6 বছরের বিবাহবার্ষিকী। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গপ গপ করে চিকেন ললিপপ খাচ্ছি। তো সেটা অমিত অফিস থেকে নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম অনেকদিন ধরে ওকে খুব ললিপপ খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য ও চিকেন ললিপপ নিয়ে এসেছিলো, আর বাড়ির সকলের জন্যই নিয়ে এসেছিলো। তো সবাই মিলে আমরা বসে একসাথে মিলে খাচ্ছি। ঘরে সেরকম কিছু ডেকোরেশন করা হয়নি, ওই একটু বেলুন আর কি সাজিয়েছিল ওরা। তো সমস্ত কিছু করে অমিত এখন বেরোচ্ছে একটুখানি রাত্রে ডিনারের জন্য কিছু ব্যবস্থা করতে। ঘরের সমস্ত টুকটাক কাজ আমি আগেই সেরে নিয়েছিলাম, যে আমি সন্ধেবেলাটা যাতে ফ্রি থাকতে পারি। আর এদিকে ঝিনুক বেলুন নিয়ে খেলছে, আর অমিত চলে এসেছে এখানে বিরিয়ানি নিয়ে। তো আমি আজকে ওকে বলেছিলাম যে রাত্রে কোনো রান্নার ঝামেলা রাখবো না, চলো আজকে বিরিয়ানি খাওয়া যাক। তো সেই জন্য ও চিকেন বিরিয়ানি নিয়েছে। কি বলতো, প্রথমে ভেবেছিলাম যে মাটন বিরিয়ানি আনবো, তারপরে ভাবলাম যে মাটনের পিসগুলো এতই ছোট দেয় যে ওটা আনা লস। তারপরে ভাবলাম যে চিকেন বিরিয়ানিটাই বেস্ট। তো আজকে আমাদের ডিনারের ব্যবস্থা হয়ে গেছে, আমাদের কোনো টেনশন নেই, কিন্তু একজনের জন্য টেনশন রয়েছে, সে হচ্ছে মা। মা বাইরের কোনো কিছুই খায় না, তো সেই জন্য মায়ের জন্য বাড়িতে চাউমিন রান্না করা হচ্ছে, ভেজ চাউমিন। মা আবার ডিমও খায় না, মাংসও খায় না, সেই জন্য মায়ের জন্য বাড়িতেই ভেজ চাউমিন রান্না করে দিচ্ছি। আর আজকের এতটাই বিভৎস গরম, কি বলবো, আর সত্যি ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছি। আর এদিকে দেখো অ্যানিভার্সারি ছোট্ট ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, তো খুব সুন্দরই লাগছে, ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা অমিত আর মৌ মিলেই করেছে। আমার তো ছোটোর মধ্যে খুব ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এদিকে এখন আমি রেডি হয়ে গেছি, আর ঝিনুককে এখন রেডি করাচ্ছি। আর তোমরা যে এই ইয়েলো কালারের জামাটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার অ্যানিভার্সারির জন্য যখন ড্রেস কিনতে গেছিলাম ঝিনুকের জন্য তখন কিনে নিয়েছি। কারণ আমাদের প্রত্যেকটা অকেশানে, বার্থডে হোক অ্যানিভার্সারি হোক যার যাই হোক না কেন, ও একটা করে গিফট পায়, মানে বাবা মায়ের কাছ থেকে ও একটা করে গিফট পায়। তো ওকেও আমরা এটা কিনে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ম্যাডাম এখন সাজুগুজু করছে। ঝিনুক কিন্তু ছোট থেকে সাজতে ভীষণ ভালোবাসে। আর জানো তো, আমি যখন ঠোঁটে লিপস্টিক লাগাই তখন ও আমার পাশে গিয়ে বলে মাম্মি লিপস্টিক, মাম্মি লিপস্টিক, এরকম বলতে থাকে। আর ছোটবেলায় যখন বলতে পারতো না তখন ও এরকম বলতো, তখন আমি বুঝে যেতাম যে ও লিপস্টিকের কথাই বলছে। তো ওর জন্য আমি একটা বেবি লিপস কিনেছি। আর এমনিতে ওর বেবি হাগের একটা লিপ বাম আছে, তো সেটার কোনো কালার নেই। আর ও যখন বায়না করে লিপস্টিক পরার জন্য, আমি ওকে বেবি লিপসটাই পরাই। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। আর এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল কেক। আর এই কেকটা আমরা কোনো শপ থেকে আনিনি, আমরা আমাদের পাশের বাড়ির এক দিদি কেক বানায়, সঙ্গীতা দি, তো সেই এই কেকটা বানিয়ে দিয়েছে। আর আমি গুগল থেকে এই কেকটাও সঙ্গীতা দিকে পাঠিয়েছিলাম আগের দিন, মানে যেমন ডিজাইন পাঠিয়েছিলাম সেম টু সেম সেরকমই বানিয়ে দিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কেকটা সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এখন আমাদের কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বোন কেকটা কাটিং করে নিচ্ছে, মানে সবাইকে দেবেও, সেই জন্য কেকটা কাটিং করে নিচ্ছে। আর কেকটা বাইরে থেকে এরকম কালারের দেখতে পেলেও ভেতরটা কিন্তু পুরোটাই চকলেট। আমার চকলেট কেক ভীষণ পছন্দ, ইভেন আমার বাড়ির লোকেরও চকলেট কেক ভীষণ পছন্দ, সেই জন্য আমি চকলেট কেকটাই অর্ডার দিয়েছি। আর চকলেট কেকটা দেখতে যেরকম অসাধারণ, সেরকম খেতেও ভীষণ টেস্টি। আর দিদি প্রচণ্ড সুন্দরভাবে কেকটা বানায়, ভেতরে পুরো চকো চিপস দিয়ে ভরা, মানে যখন আমি কামড় দিচ্ছি না তখন চকো চিপসগুলোই আমার মুখে বারবার পড়ছে। তো ভীষণ সুন্দর হয়েছে কেকটা খেতে। আর দিদি, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে আরও একবার থ্যাংক ইউ কেকটা এত সুন্দর করে বানানোর জন্য। এবার সবশেষে আমরা কেকটা কাটিং করে সবাই মিলে বসে কেকটা খাচ্ছি, আর ভীষণ ভালো লাগছে। আর এখানে মাকে আমরা চাউমিনটা খেতে দিয়ে দিয়েছি, আর আমি ঝিনুককে আগে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো, কারণ ওকে না খাইয়ে আমি শান্তিমতো খেতে পারবো না, সেই জন্য আমি আগে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খেতে বসবো। ঝিনুককে খাইয়ে দেয় এখন চলে এসেছি ডিনার করতে, আর সবাই বসে আছে এখানে, সবাই বাড়ছে। তো আজকে আমরা একসাথে বসে ডিনার করব। তোমরা হয়তো ভাবতে পারো যে এরা খাটের ওপরেই খাচ্ছে, তো আমাদের ওরকম কোনো ব্যাপার না, আমরা খাটের ওপর খাওয়াটাও পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই এখন, কারণ আমাদের বাড়িতে স্পেসটা ভীষণ কম, সেই জন্য একটা পেপার বিছিয়ে নিয়েছি, তারপর আমরা এর ওপর সমস্ত কিছু রেডি করছি খাওয়ার জন্য।
তো খুব মজা হচ্ছে, অনেক দিন পর আবার সবাই মিলে একসাথে বসে বিরিয়ানি খাবো। কিন্তু একটাই মন খারাপ লাগছে, সেটা হলো আমার ভাই আজকের ছুটি পায়নি, তো সেজন্য একটু মন খারাপ আর কি। তো দেখো বিরিয়ানিটা বাড়া হচ্ছে, আমার তো জাস্ট জিভে জল চলে এসছে এখন, মানে সেদিন খেয়েছিলাম আর এখন ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে আসছে। তো আমার মতন তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আমাদের এখানে মানে বাড়ির পাশে একটা স্পেশাল বিরিয়ানির দোকান আছে, একটা বলবো না অনেক দোকানই আছে, কিন্তু আমাদের ভালো লাগে এই ইন্ডিয়ানের বিরিয়ানিটা। আমাদের বাড়ির সবাই এই ইন্ডিয়ান বিরিয়ানি ভীষণ ভালো খায়, তো ওখান থেকেই আজকের বিরিয়ানি আনা হয়েছে। আর এই বিরিয়ানির সাথে কোনো ডিম দেয় না, ডিমটা আলাদাভাবেই নিতে হয়। তো আমরা ডিম ছাড়া বিরিয়ানি একদমই ভালো খাই না, সেই জন্য আলু আর ডিম বিরিয়ানিতে মাস্ট। আমার কাছে আজকে দিনটা ভীষণ মেমোরেবল, ইভেন প্রত্যেকটা মেয়ের কাছেই তার ম্যারেজ অ্যানিভার্সারি খুবই স্পেশাল। আর একটা কথাও আমি ভাবছি, সেটা হচ্ছে আজকের দিনে এই সময় আমি অনেক খাবার খেয়েছিলাম, আজকে তো শুধু বিরিয়ানি খেলাম, কিন্তু এই দিনে অনেকগুলো রেসিপি হয়েছিল। আর এই সেম কথাটা কিন্তু আমি বাড়ির লোকের সাথে তখন বলছিলাম, আর ওরা তো ভীষণ হাসলো আমার এই কথাটা শুনে। তো যাই হোক, আজকে দিনটা ভীষণ ভালোভাবে কাটলো, খুবই মজা করে কাটলো, সবাই মিলে একসাথে খুব মজা করে কাটলো। ভাই থাকলে আরও ভালো হতো। আর খুব মজা করে আমি এখন চিকেনের লেগ পিসটা খেতে খেতে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।